হাই বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমি একটা সুন্দর গোলাপ গাছের পরিচর্যার ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই ভিডিওটা বেসিক্যালি হবে শীতের শুরুতে গোলাপ গাছের ফার্স্ট পরিচর্যা, কি করলে আমরা গাছটায় প্রচুর পরিমাণে ফুল পাবো এবং আলটিমেট কত পরিমাণ ফুল পেতে পারি তাও আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ জানবেন। এবং গাছকে সুন্দর রূপ দিতে, গাছের শিকড় শক্ত করতে এবং গাছের কাণ্ড মজবুত করে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে আজকের এই ভিডিওটা আপনাদের সাহায্য করবে। তো বন্ধুরা, আগেই বলে দিচ্ছি বন্ধুরা, এই ভিডিওটা আমি মাটির গোলাপ গাছের ওপর বানাচ্ছি, মাটিতে প্রতিস্থাপন করা গোলাপ গাছ। তো এই ভিডিওতে তোমাদের যে সারটা দেখাবো সেই সারটা তোমরা যে কোনো ধরনের মিডিয়া ইউজ করতে পারো, সয়েল ছাড়া মিডিয়ায় এবং সিন্ডারযুক্ত মিডিয়াতেও তোমরা এই সারটা ইউজ করলে খুব ভালো ফল পেতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে যাও। নমস্কার বন্ধুরা, আমি হলাম অনিশ, তোমাদের ছোট্ট গার্ডেনিং বন্ধু, এবং আমার ইউটিউব চ্যানেল মাই হবিস গার্ডেনিং বেঙ্গলিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদের এই গাছটা দেখাচ্ছি, এটা এখন একটা 8 ইঞ্চি গ্রো ব্যাগে বসানো রয়েছে। খুব বড় গাছ হয়নি, তাই এটার এখনও ট্রান্সফারের টাইম আসেনি। এটা আমার গত বছরে একটা পুরনো গাছ কালেকশন করা, পুরনো ছোট্ট গাছ কালেক্ট করেছিলাম, তা থেকে এত বড় 1 বছরের মধ্যে হয়ে গেছে। তো এই বন্ধু, এই মাটিটা এখন এমন একটা আমাদের কাজ করতে হবে যাতে গাছটা খুব সুন্দরভাবে হয়ে ওঠে। আর এর গ্রাফটিং বন্ধুরা দেখতেই পাচ্ছ, এইখানটা তোমাদেরকে দেখিয়ে দিই, গ্রাফটিং এখানে, আর এখান থেকে দুটো ডাল বেরিয়ে আবার এর ওপর থেকে ব্রাঞ্চেস বেরিয়েছে। গোলাপ গাছে একটা সিক্রেট ব্যাপার হচ্ছে, যত ব্রাঞ্চেস থাকবে তত পরিমাণ ফুল হবে। তো আমাদের তত পরিমাণ, অনেক পরিমাণ ব্রাঞ্চেস আনতে গেলে এখন দিতে হবে একটা খুব সুন্দর সার, যেটা গাছটাকে আলটিমেটভাবে খুব সুন্দর রূপ দিতে অনেক অনেক সাহায্য করবে। তো বন্ধুরা, এই সারটা বানাতে গেলে তোমাদের যে যে খাদ্যমৌলগুণ দরকার হবে গাছের জন্য, তা আমি ভিডিওতে একে একে বলছি, তোমরা নোট ডাউন করে নাও। তোমাদের কাছে যেটা আছে সেইটা এখন গাছে দিয়ে দাও, পরবর্তী সময় তোমরা বাজার থেকে কিনে এনে সারটা গাছে দিয়ে দিও। তো ফার্স্ট অফ অল বন্ধুরা, আমি সারটা আগে প্রিপেয়ার করে নিচ্ছি, তারপর তোমাদেরকে গাছে প্রয়োগ করে দেখবো। সার প্রিপেয়ারের জন্য আমি এখানে একটা ছোট্ট মাটির ভাঁড় টাইপের জিনিস নিয়ে নিয়েছি, এতে একটা চামচ গাছে যেটা সাহায্যে দেওয়া হবে। তো ফার্স্ট অফ অল বন্ধুরা, তোমাদের সুবিধার্থে ভালো করে বোঝার জন্য এইটা রেখে দিলাম ক্যামেরাটা। এবার তোমাদের সারটা বানিয়ে দেখাচ্ছি। এর জন্য বন্ধুরা, এখানে আমি মিশ্র সার, হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল এর মিশ্রণ 2 চামচ আর অল্প সামান্য এইটা দেবো, জাস্ট এতটা, খুব বেশি নয়। একটা গাছে খুব বেশি দিয়ে গাছটাকে খারাপ করতে আমি চাই না। এর সাথে বন্ধুরা দিতে হবে 1/2 চামচ মতো লাল পাতা, জাস্ট বন্ধু এতটা, ঠিক আছে? এইটা এবার কমপ্লিট হলো। এর সাথে এবার আমাদের দিতে হবে একটা খুব সুন্দর খাদ্যমৌল গুণ, যেটা গাছকে চির সবুজ করে রাখতে অনেক অনেক সাহায্য করে। কি বুঝতেই পারছো প্যাকেটটা দেখে অনেকে নিশ্চয়ই। তাছাড়া তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে এপসম সল্ট। এপসম সল্টে বেশ কয়েকটা দানা সলিউশনের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। তারপর কি করতে হবে সেটা আমি বলছি। মোটামুটি আমাদের মিশ্র সার বানানো কমপ্লিট, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ওভারভিউ দিয়ে। তো এতে আমি নিয়েছি নর্মাল মিশ্র সার, যেটা আমরা কিনে আনি বাজার থেকে, তার সাথে নিয়েছি লাল পটাশ আর কিছুটা পরিমাণ এপসম সল্ট। ঠিক আছে বন্ধুরা, এইটা এবার গাছে প্রয়োগ করব। তো গাছে প্রয়োগের ক্ষেত্রেই প্রথমত বন্ধুরা, এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পর মাটিটা একটু অল্প করে
কিছু সাহায্যে খুঁচিয়ে নিলে খুব ভালো হয়। তাছাড়াও বন্ধুরা তোমরা এখন গোলাপ গাছ বাজার থেকে কিনে এনে রিপোর্টিং করে দিতে পারো। মাটিটা আমার আগে থেকে অল্প পরিমাণ খোঁচানো ছিল, তাই আমার কোনো অসুবিধা হচ্ছে না। মাটিটা ঠিকঠাক একটু করে নিতে হবে, কারণ যেহেতু মাটিটা বিগত এক বছর ধরে এইরকম টাইট অবস্থায় রয়েছে। গোলাপ গাছে এমনি গরমকালে তো তেমন ফুল দেয় না, তাই সবাই অবহেলাতেই গাছটা বাগানে ফেলে রাখো। তাই একটু ধৈর্য ধরে গাছগুলো পরিচর্যা করে নাও, দেখবে খুব সুন্দর গাছগুলোতে ফুল চলে আসবে নিশ্চয়ই। এরপর আমরা এইটাতে ভালো করে এই মিশ্র সারটা ছড়িয়ে দেবো। তো মোটামুটি আমার মিশ্র সারটা দেওয়া হয়ে গিয়েছে। এইটা দেওয়ার পর আবার যেমন মাটিটা ওপর নিচে করছিলাম তেমন আবার ওপর নিচে করে দেবো। ব্যাস বন্ধুরা, আমাদের কাজ এখন কমপ্লিট। এবার গাছটার ধরতে গেলে স্টার্ট হলো। এরপর গাছটা এই খাবারটা গ্রহণ করবে এবং থেকে থেকে গাছটা তরতরিয়ে বেড়ে উঠবে। এই যে বন্ধুরা বার্ডগুলো যে দেখছো, নতুন নতুন লাল লাল বার্ডগুলো আসছে গাছে, এইগুলোই নতুন নতুন ফুল আসবে এই বার্ডগুলি থেকে। তো এই বার্ডগুলিকে খুব সুন্দরভাবে গ্রোথ করিয়ে নিতে আমাদের এই সারটা জুড়ি মেলা ভার। বহু নার্সারিতে এই সারটা ইউজ করে এবং বহু জায়গায় তোমরা এই রকম যে আমি সারটা ইউজ করলাম গাছে, এই মিশ্রণটা তোমরা পেয়ে যাবে। তোমরা কিনে এনে জাস্ট গাছে দিয়ে দাও এবং অপেক্ষা করো 1 সপ্তাহ ধরে। এই 1 সপ্তাহ পর নিশ্চয়ই তোমাদের গাছেও খুব সুন্দর ফুল চলে আসবে, ফুলের বার্ড চলে আসবে এবং খুব সুন্দর গাছ ঝেপে ফুল হবে আর গাছের গ্রোথও হবে খুব সুন্দর। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা আপনারা মন দিয়ে দেখেছেন, সেই জন্য অশেষ অশেষ ধন্যবাদ। যারা বন্ধুরা ভিডিওটা দেখেছেন ভালো লেগেছে, সাবস্ক্রাইব করেননি এখনও, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের এই ছোট্ট গার্ডেনিং পরিবারকে বড় করে তুলুন এবং আশা করব বন্ধুরা তোমরা রেগুলার ভিডিওগুলি দেখে তোমাদের ছাদ বাগানকেও ইমপ্রুভ করবে। আমার এই ছোট্ট প্রচেষ্টাকে আপনারা সার্থক করে তুলতে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন। ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম, কথা হবে নেক্সট ভিডিওতে। আর বন্ধুরা, এই গোলাপ গাছের রোগ পোকার ব্যাপারটা তোমরা এখন মাথায় রাখবে, যেহেতু এখন এই নতুন বার্ড আসছে, তো এই বার্ডগুলিতে প্রচুর পরিমাণে কীটপতঙ্গ আসবে। সেই জন্য তোমরা প্রতি সপ্তাহে একবার করে নিমল এবং যে কোনো ধরনের পেস্টিসাইড, তা রোগর হতে পারে, দাবগার হতে পারে, যে কোনো একটা গাছে প্রয়োগ করে দিতে পারো 1 সপ্তাহ অন্তর অন্তর। তো এখানেই ভিডিওটা কমপ্লিট করলাম, কথা হবে নেক্সট ভিডিওতে।